আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কক্সবাজার মেন পয়েন্ট থেকে মেরিন ড্রাইভ রোডের কিছু অসাধারণ সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করব। চলেন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ রোডে যেতে হলে আপনাদেরকে প্রথমেই হোটেল থেকে বের হয়ে খুব সকাল সকাল একটি গাড়ি নিয়ে নিতে হবে। যদি আপনারা ফ্রেন্ড সার্কেল থাকেন তাহলে একটি গাড়ি রিজার্ভ করে নিলে আপনারা খুব সহজে মেরিন ড্রাইভ রোডে যেতে পারবেন। যেই কথা সেই কাজ, আমরা যে কয়েকজন ফ্রেন্ডস কক্সবাজারে ঘুরতে গেছিলাম তারা সকলে মিলে একটি চাঁদের গাড়ি রিজার্ভ করে নিয়ে নিলাম। তারপরে রওনা করলাম আমাদের সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্যে মেরিন ড্রাইভ রোডের অসাধারণ সৌন্দর্যগুলো উপভোগ করতে। রাস্তার এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়, এই অসাধারণ সৌন্দর্য আমাদেরকে অনেক মুগ্ধ করছিল, যার ফলে আমরা অবাক হয়ে সেই দৃশ্যগুলো দেখছিলাম আর যে যার মতো করে উপভোগ করছিলাম। যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ। সবুজের বুক চিরে বয়ে চলেছে এক রাস্তা, যেই রাস্তার মধ্যে রয়েছে অসাধারণ কিছু নৈসর্গিক সৌন্দর্য। বাংলাদেশের সুন্দরতম জায়গাগুলোর মধ্যে মেরিন ড্রাইভ রোড একটি অন্যতম সুন্দর জায়গা, যার সৌন্দর্য উপভোগ করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে সেই কক্সবাজারে, যেটিকে উপভোগ করার জন্য। মেরিন ড্রাইভ রোড মূলত কক্সবাজার থেকে টেকনাফের দিকে যেই রাস্তাটা চলেছে তো চলেছেই, এক পাশে সবুজ আর এক পাশে নীল জলরাশি। কি সুন্দর দৃশ্য! আপনারা যারা এখনও এখানে আসেননি আপনারা অবশ্যই এখানে আসবেন। আসলেই বুঝতে পারবেন কি সুন্দর একটি জায়গা, উপভোগ করার মতো জায়গা। ফ্যামিলি, বন্ধুবান্ধব সকলে মিলেই এখানে আসতে পারেন। সমুদ্রের দিকে যখন আমাদের চোখ পড়ছে, চোখটা যেন শীতল হয়ে যাচ্ছে। মেরিন ড্রাইভ রোড এমন একটি জায়গা যেখানে গেলে আপনারা বিভিন্ন রকমের প্রাকৃতিক সৌন্দর্যকে একসাথে উপভোগ করতে পারবেন। সবুজে সমারোহ পরিবেশ, সমুদ্রের ঢেউ, সমুদ্রের নীল জলরাশি, আর এক পাশে পাহাড়, তার সাথে পাবেন আপনারা গ্রামীণ জনজীবনের বিভিন্ন রকমের সংস্পর্শ। যখন আমি আমাদের দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করি তখন সেখানের সৌন্দর্যগুলো দেখে আমাদের দেশের প্রতি আমার ভালোবাসাটা আরও অনেক বৃদ্ধি পেয়ে যায়, যে কত সুন্দর আমাদের এই বাংলাদেশ। সবুজ শ্যামল, সমুদ্র, নদী, পাহাড়, ঝর্ণা, কত কিছু নিয়েই আমাদের এই বাংলাদেশ। তাই নিজের দেশকে দেখতে, বুঝতে, নিজের দেশের সৌন্দর্যগুলো উপভোগ করতে অবশ্যই আপনারা ভ্রমণ করুন। দেখুন যে আমাদের দেশটি কত সুন্দর। এবং ভ্রমণের পাশাপাশি আপনারা যখন বিভিন্ন জায়গায় যাবেন এবং বিভিন্ন পরিবেশ, প্রকৃতি ও সেখানকার মানুষের সংস্কৃতি, জীবনের গতি, বাস্তবতা আপনাকে অনেক কিছু শেখাবে। সামনে এই ভিউটি দেখুন, কি সুন্দর দৃশ্য। এক পাশে পাহাড় আর এক পাশে রয়েছে সমুদ্র। সমুদ্রের সামনে রাখা আছে কিছু খেয়া নৌকা, অসাধারণ সৌন্দর্য। তারই চারপাশে কলা গাছ, ডাব গাছ, কটেজ, অসাধারণ সৌন্দর্য। পাহাড়ের উপরে মেঘের ভেলা, সবুজের মাঝখান দিয়ে বয়ে যাওয়া সরু রাস্তা।
মনোমুগ্ধকর দৃশ্য। সমুদ্রের ঢেউ থেকে বয়ে আসা বাতাস যখন আমাদের শরীরে লাগছে, তখন আমাদের মন প্রাণ সব কিছু জড়িয়ে যাচ্ছে। আর চোখ দিয়ে যখন পাহাড়ের দৃশ্যগুলো দেখছি, চক্ষু যেন শীতল হয়ে আসছে। খুব সুন্দর দৃশ্য। আমরা বন্ধুরা অনেক মজা করছিলাম। পথিমধ্যে অনেক রকমের ভিডিও করা, ছবি তোলা, অনেক রকমের হই হুল্লোড়, গান বাজনার মাধ্যমে আমরা দৃশ্যগুলো উপভোগ করছিলাম। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না, অসাধারণ, এক কথায় অসাধারণ। দর্শক, আপনারাও এখানে আসুন, দেখুন আমার কথার সাথে এই দৃশ্যগুলো আপনাদের মনে ছুঁয়ে যায় কিনা। না দেখলে বুঝতে পারবেন না কি সুন্দর আমাদের এই বাংলাদেশ। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। আরও এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের যেন উপহার দিতে পারি। ভিউয়ার্স, এই ভিউটা দেখুন কি সুন্দর। দুই পাশে কতগুলো কি সুন্দর সুন্দর নৌকা সাজানো, সমুদ্রের নৌকা। আহ, এক কথায় অসাধারণ। তারই পাশে বয়ে চলেছে প্রবাহমান সেই সমুদ্র, সেই রাস্তা, সেই গাছপালা। সামনে দেখতে পাচ্ছেন জেটি ঘাট। এই জেটি ঘাট থেকেই জাহাজের মাধ্যমে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়া যায়। এখান থেকেই সকল জাহাজগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকদের নিয়ে সেন্ট মার্টিনে রওনা হয়, আবার সেন্ট মার্টিন থেকে পর্যটকদের আবার টেকনাফে নিয়ে আসে। এই যে সেই জেটি ঘাট। জেটি ঘাটের আশেপাশের দৃশ্য অনেক সুন্দর। এই যে দেখুন জেটি ঘাটের মূল গেট, অসাধারণ দৃশ্য। দর্শক, আপনারা দেখুন কি সুন্দর, বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের একটি স্থান। এভাবে আমরা আজ আমাদের ভ্রমণের প্রায় শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ রোডের কিছু অসাধারণ সৌন্দর্য। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর এরকম আরও ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহ দিবেন। ধন্যবাদ।